সুন্দরবন এটি শুধু একটি বনই না, এটি হাজারো প্রাণের স্পন্দন, কোটি সবুজের সমারোহ, বলা যায় বাংলাদেশের ভৌগোলিক প্রাণ। আজকের ভিডিওতে আমরা এই বনের সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের মুকুট ধরে রেখেছে এই বন। এই ম্যানগ্রোভ বনই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে বাংলাদেশকে বহুবার বাঁচিয়েছে। সমুদ্র থেকে সৃষ্টি হওয়া এসব দুর্যোগ সুন্দরবনের উপর থেকে প্রভাবিত হওয়ায় প্রথম দফায় এই বন এইসব জ্বরকে দুর্বল করে দেয়। সুন্দরবনে রয়েছে প্রায় ৫,০০০ উদ্ভিদ, ২৯০ প্রজাতির পাখি। এর মাঝে এমন কিছু পাখি আছে যা বিশ্বের অন্য কোথাও নেই। আরও আছে প্রায় ১২০ প্রজাতির মাছ, ৪২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এর মধ্যে আকর্ষণীয় হল মায়া হরিণ। সরকারের নজরদারির কারণে সুন্দরবন জুড়েই বিরাজ করছে অসংখ্য মায়া হরিণ, যা সুন্দরবনে ঘুরতে যাওয়া মানুষদের নজর কেড়ে নেয়। এছাড়াও রয়েছে ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উপচার প্রাণীসহ ৪০০ প্রাণীর আবাসস্থল। এসবের মধ্যে উল্লেখযোগ্য হল কুমির, অজগর ও বিশাল আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের সংখ্যা দিন দিন কমে গেলেও বর্তমান জরিপে দেখা গেছে বাঘের সংখ্যা আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে এই বাঘ সুন্দরবন এলাকার মানুষের জন্য কালো বটে, কারণ সুন্দরবনে নানা প্রয়োজনে প্রবেশ করে যেসব মানুষ, তাদের অনেককেই আক্রমণ করে এই বাঘ, এবং প্রতি বছর অনেক মানুষ এই বাঘের আক্রমণে মারা যায়। তবে এই বনের প্রায় ২০০ বছরের ইতিহাসে আয়তন দিন দিন হ্রাস পাচ্ছে। দিন যত যাচ্ছে আয়তন ততই হ্রাস পাচ্ছে। এছাড়াও সুন্দরবন ১০২টি দ্বীপের সমাবেশ। সুন্দরবনে মোট ১০২টি দ্বীপ রয়েছে। এর মধ্যে ৫৪টিতে মানুষের যাতায়াত থাকলেও বাকি ৪৮টি পুরোপুরি জঙ্গলে ছাড়া। এ বনের মোট আয়তনের ৪০% রয়েছে ভারতে এবং বাকি ৬০% রয়েছে বাংলাদেশে। এ বনে প্রতিদিন দুবার জোয়ার হয়। পানির স্তর ৮ থেকে ১০ ফুট বাড়লে মুখ্য জোয়ারের সৃষ্টি হয়। সময় চাইলে বনের ভিতরে নৌকা দিয়ে ভ্রমণ করতে দেওয়া যায়। অনেক সময় জেলেরা মাছ ধরার জন্য এই জোয়ারের অপেক্ষায় থাকে। সুন্দরবনে মানব বসতির সন্ধান। সুন্দরবনে ১ থেকে ১৫০০ বছর পুরানো মানব বসতির সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হয় ১০০০ বছর পূর্বে এ বনের ভিতর ছিল মানব বসতি। কোনো বিশেষ জাতি হয়তো বাস করত গহীনে বনে। সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এ বন প্রসিদ্ধ। এটি এই প্রাণীর সংরক্ষিত স্থান। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা দিয়েছে। তারপরও বাঘের চোরাচালান বন্ধ করা যাচ্ছে না। ২০০৪ সালের একটি জরিপে দেখা যায় সুন্দরবনে বাঘ রয়েছে মোট ৪৪০টি। ২০০৮ সালের জরিপে দেখা যায় এ বনে বাঘ রয়েছে মাত্র ১১৪টি। চোরা শিকারীদের মাধ্যমে বিভিন্ন দেশে বাঘের হাড়, মাংস ও চামড়া পাচারই এ অবস্থার জন্য দায়ী। সুন্দরবনের বিশেষ আকর্ষণ হল সুন্দরী গাছ। এ বনের ছবি দেখলেই চোখের সামনে ভেসে আসবে শুধু সুন্দরী গাছ। এই গাছের নাম অনুসারেই এ বনের নাম রাখা হয়েছে সুন্দরবন। বনের প্রায় ৭০% গাছই মূলত এই সুন্দরী গাছ। সুন্দরবনে পাওয়া যায় আরও একটি মহামূল্যবান জিনিস, আর সেটি হল মধু। কেওড়া মধু, খলিশা মধু, সুন্দরী মধু ইত্যাদি সহ আরও কিছু দুর্লভ মধু পাওয়া যায় এ বনে, যা এর দ্বিতীয় কোথাও পাওয়া যায় না। এছাড়াও অসংখ্য গুণ রয়েছে এ বনের, যা সারাদিন বললেও শেষ করা যাবে না। এই সুন্দরবনের উপর নির্ভর করেই হাজারো মানুষের জীবন নির্বাহ হচ্ছে। এছাড়াও এই বনকে আশ্রয় করে শত শত পশু পাখি বেঁচে রয়েছে। তাই এই বনকে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।